হ্যালো ফ্রেন্ডস, সিবি মেডিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং যারা এই মানে 2026 সালে যারা 8th সেমেস্টারে উঠবে, আমি বলবো তোমরা 7th সেমেস্টারের যে পরীক্ষাটা দিচ্ছ তোমাদের 26শে নভেম্বর থেকে 2025-এ যেটা শুরু হয়েছে, সেটা তোমরা ভালো করে দাও। হয়তো তোমাদের পরীক্ষা অনেকের হয়েও এসছে। একটা সুবিধা হচ্ছে, দেখো ডিসেম্বর মাসটা কিন্তু তুমি হাতে পাচ্ছ, কেননা ডিসেম্বরের প্রথম দিকেই কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। সেটা যার যার রুটিন আছে সেটা সে দেখে জানতে পারবে। সুবিধাটা হচ্ছে কি, ডিসেম্বর মাসটা তুমি হাতে পাচ্ছ, কিন্তু অনেকেই কি করবে, এই ডিসেম্বর মাসটা পড়বে না, মানে ডিসেম্বর মাসটা ছেড়ে দেবে, তারা জানুয়ারি থেকে পড়বে। কিন্তু সেটা করা উচিত না, কেননা দেখো ডিসেম্বরে তুমি কিছুদিন মানে পরীক্ষার পরে কিছুদিন রেস্ট নেওয়াটা দরকার। আর ডিসেম্বর মাসে যেটা লাস্ট উইক আছে সেটাতে অনেকে ঘুরতে বেড়াতে যায়, তো সেটাও ঠিক আছে, কিন্তু পুরো ডিসেম্বর মাসটা কিন্তু আইডিয়াল রেখে দেওয়াটা কিন্তু ঠিক না। দেখো ভাই, এই মানে মানে সাবজেক্ট যেগুলো আছে আমাদের, এই সাবজেক্টগুলো সিলেবাস যতটা রয়েছে সেই সময়টা কিন্তু আমরা পাই না, এটা কিন্তু বাস্তব। এবং আমরা যেহেতু ধরে পড়াই সেই জন্য আমরা কিন্তু আগে আসতে বলি, কেননা 2 মাস আগে 2.5 মাস আগে আমাদের কাছে যারা আছে তাদেরকে আমরা রিজেক্ট করি। এবং আমাদের রেকর্ডিং ফেসিলিটি আছে, অনেকে রেকর্ডিং পারচেস করতে চায়, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে হয়, এবং রেকর্ডিংটা দেখে কমপ্লিট করার ক্যাপাসিটিটা তার মধ্যে থাকতে হবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, এখানে আমি তোমাদেরকে বলতে চাইছি 8th সেমেস্টারে তোমাদের আবার একটা প্রজেক্ট ওয়ার্কও আছে, সেই জন্য দেখবে চাপটা অনেক বেশি কিন্তু ফাইনাল সেমটাতে, মানে 8th সেমেস্টারে। এবার এখানে যে ইলেকটিভ দুটো সেট আছে, মানে ইলেকটিভ সাবজেক্ট চুজ করতে হবে। আমি যেটা তোমাদেরকে মানে অ্যাডভাইস দিতে পারি, সেটা তোমাদের অবশ্য কলেজের ওপর ডিপেন্ড করছে, এক একটা কলেজে এক এক রকম হতে পারে। আমি যেটা বলতে পারি, তোমরা ইলেকটিভ হিসেবে ওয়েব টেকনোলজিটা নিতে পারো, ওটার সাথে অল্টারনেটিভ আবার ক্রিপ্টোগ্রাফি, নেটওয়ার্ক সিকিউরিটি রয়েছে। আর একটা ইলেকটিভ সেট থেকে তোমরা যেটা নিতে পারো সেটা হচ্ছে ই কমার্স অ্যান্ড ইআরপি। দেখো, ই কমার্স ইআরপি এটা এখন খুবই ট্রেন্ডিং, ই কমার্স অ্যাপ্লিকেশানগুলোতেই কাজ হচ্ছে, অনেক বিজনেস অ্যাপ্লিকেশান। বা তুমি ধরো কোনো একটা প্রজেক্ট ডেভেলপ করতে চাইছো, ইআরপি প্রজেক্ট, তো সেক্ষেত্রে ইআরপি ই কমার্স সম্বন্ধে তোমাদের কিন্তু আইডিয়া থাকাটা জরুরি। তো এটা খুব কনসেপচুয়াল একটা সাবজেক্ট। এর সাথে ওয়েব টেকনোলজি যদি তোমরা নাও, দেখো ওয়েব টেকনোলজির মধ্যে ওয়েব অ্যান্ড ইন্টারনেট টেকনোলজি যেটাকে আমরা বলছি, ওর মধ্যে কিন্তু অনেকগুলো সাবজেক্ট আছে, সেই জন্য ওয়েব অ্যান্ড ইন্টারনেট টেকনোলজি এটা আমরা কিন্তু ইকুইভ্যালেন্ট টু 2 সাবজেক্ট পড়াই। এর মধ্যে দেখবে নেটওয়ার্কিং এর পার্ট আছে, জাভা স্ক্রিপ্ট আছে, এইচটিএমএল রয়েছে, পার্ল স্ক্রিপ্ট রয়েছে, আবার জাভা নেটওয়ার্কিং এর পার্টটাও রয়েছে। তো এটাকে মোটামুটিভাবে আমরা ইকুইভ্যালেন্ট টু, এটা 3টে সাবজেক্ট যদিও, কিন্তু এটাকে আমরা 2টো সাবজেক্ট হিসেবে ধরি। তো এই সাবজেক্টগুলো তোমাদেরকে আমি বললাম, এবং এই সাবজেক্টগুলো সিলেবাস কিন্তু অনেক বড়, সেই জন্য আগে থেকে পড়া শুরু করে দেওয়া উচিত। তোমরা কোনো না কোনো টিচার গাইডেন্স নিতে পারো। আর যদি মনে হয় তোমরা আমাদের এখানে অনলাইন টিউশনে আগ্রহী, তাহলে তোমরা সেটা এখানে আমাদের জয়েন করতে পারো। আমাদের এখানে স্ক্রলে ফোন নাম্বার দেওয়া আছে, এবং আমাদের এখানে দেখো মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। এখানে আমরা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে ক্লাস করাই, এবং সেটা নট রিফান্ডেবল। আর এখানে একদম ছোট ছোট ব্যাচে পড়ানো হয়, যাতে স্টুডেন্টদের কোনো অসুবিধা না হয়। এবং যারা ডিস্ট্রিক্টে থাকে, কলকাতার বাইরে থাকে, তারা কিন্তু ক্লাসটা এখানে অ্যাভেল করতে পারে। একটা রেকর্ডিংয়ের ফেসিলিটি আছে, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিস হয়, সেটা আমরা ওয়ার ফোন বলে দিই। তো যাই হোক, এখন সময় নষ্ট করো না, কেননা এটাই তোমাদের ফাইনাল সেম। তো সেই জন্য কিন্তু এই সেমটাতে আরও সিরিয়াস হওয়া দরকার আছে। এবং ডিসেম্বর থেকে পড়া শুরু করলে কি হবে, তোমার সিলেবাসটা অনেকটা এগিয়ে যাবে, বুঝতে ধরে ধরে বোঝানো যাবে, কেন সবার মেরিট কিন্তু সমান হয় না। তো কেউ 5 মিনিটে বুঝে যায়, কাউকে বোঝাতে বোঝাতে 10 মিনিট লেগে যায়, তো সেইটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাচ্ছে। তো সেই জন্য তোমাদেরকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এবং আমরা দেখো প্রায় 9-10 বছর পড়িয়ে ফেলেছি, এই কম সময় পড়িয়ে পড়িয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি, কারণ স্টুডেন্ট কিন্তু সঠিক সময় আসে না। এবং এইটাই হচ্ছে সঠিক সময়, যে পরীক্ষা শেষ হওয়ার পরে 2-1 দিন তুমি রোজ মানে রেস্ট নিয়ে তারপরে তুমি ক্লাস শুরু করে দাও। তো সেটা করলে খুবই ভালো হয়, সেটা অনেকে করে না, এবং সেটা করা উচিত বলে আমি মনে করি। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।